আসসালামু আলাইকুম। অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 5 নম্বর ক্লাসে লেডজার অথবা খতিয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। এটা একটা ম্যারাথন ক্লাস, অর্থাৎ এই একটি ক্লাসের মাধ্যমে তুমি যে কোনো লেডজার অথবা খতিয়ান ম্যাথের সমাধান পারবে, পরীক্ষায় 10 মার্কস পেয়ে যাবে। সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝাবো, আর ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাস দেখার মানে হলো তুমি সব কিছু বুঝতে পেরে যাবে। যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা সেটার প্রমাণ পেয়েছেন। প্রথমে লেডজার বা খতিয়ান নিয়ে কিছু আলোচনা করি। এই ক্লাসের মধ্যে আমরা এই ম্যাথের সমাধান করব। বলা হয়েছে জার্নালাইজ দি ট্রানজ্যাকশন, জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করো বা জাবেদা দাখিলা তৈরি করো। ওপেন লেডজার অ্যাকাউন্টস অ্যান্ড পোস্ট দিস সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, সেপ্টেম্বরের এই লেনদেনগুলো নিয়ে খতিয়ান তৈরি করো। প্রিপেয়ার দি ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল তৈরি করো। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়। লেনদেন তো এখানে দেওয়াই আছে। তারপর জাবেদা দাখিলা তৈরি করা হয়, এখানেও সেটা বলা হয়েছে। জাবেদা দাখিলা থেকে খতিয়ান তৈরি করা হয়, খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি করা হয়। রেওয়ামিলের দুইটা গড় আছে, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিটের টাকা যদি মিলে যায়, সমান হয়, তখন ধরে নেওয়া হয় এখন পর্যন্ত যে জাবেদা করা হয়েছে, যে খতিয়ান করা হয়েছে, সব কিছু ঠিক আছে। আজকে আমরা সেটার প্রমাণ পাব। এক এক করে আমি সব তোমাদের বুঝিয়ে দিব। আচ্ছা, আগে করতে হবে জাবেদা দাখিলা। সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর আর 2 নম্বর ক্লাসে জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করা হয়েছে, আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে, তো এটা তোমাদের জন্য নতুন নয়। জাবেদা দাখিলা নিয়ে আমি তেমন ব্যাখ্যা করব না, সরাসরি ম্যাথের সমাধানে যাচ্ছি। একটা টেবিল অঙ্কন করে নিলাম। Mr. Jain opened the campus laundromat on September 1, 2020. জনাব জৈন 2020 সাল সেপ্টেম্বরের 1 তারিখে লন্ড্রি সেবা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ অপারেশন দি ফলোয়িং ট্রানজ্যাকশন আর অকার্ড, প্রথম মাসে নিচের লেনদেন সংঘটিত হয়েছে। 1 তারিখে ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দি বিজনেস, নগদ ব্যবসায়ী বিনিয়োগ করেছেন 30,000 টাকা। সম্পূর্ণ বইয়ের বেসিকের 2 নম্বর ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা জাবেদা দাখিলা সহজে পারার কথা। এটা নিয়ে আজকের আমি আলোচনা করব না, কারণ আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো ধরে নিলাম তোমরা আগের ক্লাস দেখেছো, এই জন্য সরাসরি আমি ম্যাথের সমাধানে যাচ্ছি। ব্যবসায় নগদ বিনিয়োগ করেছেন 30,000, ব্যবসায় নগদ এসেছে ক্যাশ ডেবিট, নগদ এসেছে মূলধন হয়ে ক্যাপিটাল ক্রেডিট। এটা সরাসরি লিখে নিচ্ছে। তারিখ হলো 1 তারিখ। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ 30,000, ক্যাপিটাল ক্রেডিট টাকার পরিমাণ 30,000। পেইড টাকা 1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। পেইড মানে পরিশোধ, ক্যাশ নগদ, স্টোর রেন্ট দোকানের ভাড়া। সেপ্টেম্বর মাসের দোকানের ভাড়া পরিশোধ 1,000। দোকানের ভাড়া পরিশোধ করে নগদ কিন্তু চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে রেন্ট এক্সপেন্স ডেবিট। এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না, এগুলো তোমরা সবাই পারো, সহজ এগুলো। আজকে আমার মূল আলোচনার বিষয় লেডজার। 2 তারিখে এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ 1,000, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। পারচেজ ওয়াশার অ্যান্ড ড্রয়ার
ওয়াশার অ্যান্ড ড্রয়ার্স 4,25,000 পারচেজ ক্রয়। ওয়াশার এবং ড্রয়ার এটাকে ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি হিসাবের মধ্যে লিখতে হবে। এটা লন্ড্রি ইকুইপমেন্ট। তো লন্ড্রি ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 25,000 টাকা দিয়ে। এক্ষেত্রে ইকুইপমেন্ট বা সম্পদ ব্যবসায়ের মধ্যে এসেছে, এই ইকুইপমেন্ট ডেবিট করতে হবে। সম্পদ যদি ব্যবসায় আসে ডেবিট করতে হয়। পেইং টাকা 10,000 ইন ক্যাশ, নগদে 10,000 পরিশোধ। এটা ক্রয় করে সম্পদটা নগদে 10,000 পরিশোধ করা হয়েছে, তাহলে নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 10,000। অ্যান্ড সাইনিং টাকা 15,000, 6 মান্থ 12% নোট পেবল। আর বাকি 15,000 6 মাস মেয়াদি 12% প্রদেয় বিলের মধ্যে সাইন করা হয়েছে। দেখো, এই যে সম্পদ ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, আমরা ইকুইপমেন্ট ডেবিট করব। নগদ চলে গেছে 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। বাকি 15,000 প্রদেয় বিলে যেহেতু সাইন করা হয়েছে, তো এটা দায়ের মধ্যে পড়ে দায় বৃদ্ধি পেয়েছে। নোটস পেবল ক্রেডিট 15,000, ইকুইপমেন্ট ডেবিট 25,000, ক্যাশ ক্রেডিট 10,000, আর নোটস পেবল ক্রেডিট 15,000। এটা আমরা লিখে নিচ্ছি। তারিখ হলো 3 তারিখ। ইকুইপমেন্ট ডেবিট, টাকার পরিমাণ ছিল 25,000, নগদ চলে গেছে 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। তারপরে নোটস পেবল ক্রেডিট 15,000। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। পেইড টাকা 1200 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। পেইড মানে পরিশোধ, 1200 টাকা পরিশোধ 1 বছর দুর্ঘটনা বিমার জন্য। তো 1 বছর দুর্ঘটনা বিমার জন্য যদি আগেই পরিশোধ করা হয়, এটা হলো অগ্রিম বিমা, প্রিপেড ইন্স্যুরেন্স। এখন নগদ টাকা পরিশোধ করে নগদ চলে গেছে, ব্যবসা থেকে ক্যাশ হলো ক্রেডিট, নগদ চলে গেছে অগ্রিম বিমা দিয়ে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, তাই তো। তো প্রিপেড ইন্স্যুরেন্স আমরা ডেবিট করব, নগদ চলে গেছে, ক্যাশটা ক্রেডিট করব। তারিখ হলো 4 তারিখ। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা এটা সম্পদের মধ্যে পড়ে। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 1200। রিসিভড এ বিল ফ্রম দি ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দি ওপেনিং অফ দি লন্ড্রোমেট, টাকা 200। একটা বিল প্রাপ্তি, ডেইলি নিউজ সংবাদপত্রের কাছ থেকে বিজ্ঞাপনের জন্য যখন এই লন্ড্রি সেবাটা খোলা হয়েছিল, তার মানে লন্ড্রি সেবা যখন খোলা হয়েছিল তখন বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, 200 টাকার একটা বিল রয়ে গেছে, এটা বকেয়া। তো বকেয়া যেহেতু রয়ে গেছে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে, ব্যয়কে ডেবিট করতে হয় সব সময়। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে এখানে ডেবিট, আর পাওনাদার টাকা পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যে কোনো সময় কোনো ব্যয়ের যদি বকেয়া থাকে আর জাবেদা দাখিলা যদি দিতে হয়, ব্যয়কে ডেবিট করতে হবে, এটা মনে রেখো। তো ব্যয় হচ্ছে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, পাওনাদার টাকা পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এটা তারিখটা ছিল 10 তারিখ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করা হলো, টাকার পরিমাণ 200, পাওনাদার টাকা পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 200। উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। উইথড্র উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উত্তোলন 700 টাকা। এই ক্ষেত্রে নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, আর উত্তোলন ডেবিট, ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। 10 তারিখ পরে এখানে 20 তারিখ। ড্রয়িং ডেবিট, টাকার পরিমাণ 700, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 700।
এটা জার্নাল তোমাদের আগেরও জানা আছে। ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিপ্ট ফর লন্ড্রি সার্ভিস ফর দি মান্থ হয়ে টাকা ৬,২০০। ধরে নেওয়া হয়েছে নগদ প্রাপ্তি লন্ড্রি সেবা থেকে এই মাসে ৬,২০০ টাকা ছিল। তো নগদ প্রাপ্তি ৬,২০০ টাকা ছিল, তাহলে নগদ এসেছে ক্যাশ ডেবিট, আর নগদ এসেছে আয়ের মাধ্যমে সেবা প্রদান করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। আমরা জানি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি বিক্রয় হতো আমরা আয় সেলস এখানে ক্রেডিট করতাম। নগদ এসেছে ক্যাশ ডেবিট, সেবা প্রদান করে এসেছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আয়টা যে কোনো সময় কিন্তু ক্রেডিট হয়। 30 তারিখ ক্যাশ ডেবিট টাকার পরিমাণ ৬,২০০, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ ৬,২০০। তাহলে লেনদেনগুলো শেষ হলো। এখন আমরা খতিয়ানটা তৈরি করে নিব। এখানে দেখো যতটা দাখিলা আছে প্রত্যেকটা দাখিলার জন্য এক একটা খতিয়ান এখন তৈরি করতে হবে। যেমন ক্যাশ একটা, ক্যাপিটাল 2টা, রেন্ট এক্সপেন্স 3টা। ক্যাশ যেহেতু হিসাবে চলে আসছে এটার ধরার প্রয়োজন নাই। ইকুইপমেন্ট 4টা, নোটস পেবল 5টা, প্রিপেড ইন্স্যুরেন্স 6, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 7, অ্যাকাউন্টস পেবল 8, ড্রয়িং 9, সার্ভিস রেভিনিউ 10। তো 10টা আলাদা আলাদা এখানে দাখিলা আছে। এই দাখিলাগুলোর জন্য আলাদা আলাদা খতিয়ানও তৈরি করতে হবে। তো খতিয়ান করার নিয়মটা দেখো, এগুলো থেকেই খতিয়ান তৈরি হবে। তো প্রথমে আমরা ক্যাশের খতিয়ানটা করব। তুমি আগে পরে যে কোনোটার খতিয়ান তৈরি করতে পারো, সমস্যা নেই। তো ক্যাশের খতিয়ান তৈরি করার জন্য লক্ষ্য করো, তো কিছুক্ষণ আগে আমরা এই জাবেদা দাখিলাটা তৈরি করেছি। এখানে দেখো 1 তারিখে ক্যাশ আছে, সাথে আছে ক্যাপিটাল, কিন্তু ক্যাশ আছে এখানে ডেবিটে। ক্যাশ আছে 1 তারিখে, 2 তারিখও ক্যাশ আছে, 3 তারিখও ক্যাশ আছে, তারপর 4 তারিখে এখানে ক্যাশ আছে, 10 তারিখে নাই, 20 তারিখে আছে, 30 তারিখে আছে। আচ্ছা, এখন খতিয়ান করার নিয়মটা কি? আমরা যেটার খতিয়ান লিখব দেখব ওইটা ডেবিটে না ক্রেডিটে। যদি আমরা ক্যাশের খতিয়ান করি, দেখো 1 তারিখে ক্যাশ আছে কিন্তু ডেবিটে, টাকা 30,000, সাথে কি আছে ক্যাপিটাল। ওকে, এখন লিখার নিয়মটা কি? লিখার নিয়ম হচ্ছে ক্যাশের সাথে যে ক্যাপিটাল আছে এইটা লিখবো আমরা যে অ্যাকাউন্ট ডিটেলসের ঘর আছে সেখানে। আর যেটার খতিয়ান করব এটা যদি ডেবিটে থাকে টাকাটাও ডেবিটে। কীরকম দেখো, আমি এখানে লিখে নেই। যেমন তারিখ হচ্ছে 1 তারিখ, ক্যাশের খতিয়ান করতেছি, ক্যাশের সাথে আছে ক্যাপিটাল, লিখলাম আমি এখানে ক্যাপিটাল, ক্যাশের সাথে আছে ক্যাপিটাল, কিন্তু ক্যাশের খতিয়ান করতেছি এটা কিন্তু ডেবিটে আছে। অতএব এই টাকাটা তুমি ডেবিটের ঘরে 30,000 টাকা আগে বসাও, এখানে যেহেতু ডেবিটের ঘরে বসাইছো এই যে ব্যালেন্সের ঘরে 30,000 টাকা এখানে বসাও। প্রথমটা ডেবিট হলে এখানে ডেবিটেই বসবে। আরও কিছু সমাধান দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এখানে 2 তারিখে দেখো ক্যাশ আছে ক্রেডিট, টাকা 1,000, তাহলে আমরা ক্যাশের সাথে রেন্ট এক্সপেন্সটা লিখব, কিন্তু টাকাটা কিন্তু ক্রেডিটে লিখব, কারণ যেটার খতিয়ান করতেছি এটা কিন্তু ক্রেডিটে। রেন্ট এক্সপেন্স সাথে এটা লিখে নেই, আর ক্যাশ যেহেতু ক্রেডিটে আছে টাকাটা আমরা ক্রেডিটে বসাই। 2 তারিখ সাথে আছে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, কিন্তু বর্তমানে ক্যাশ ছিল ক্রেডিটে, টাকার পরিমাণ কত? 1,000। এখন লক্ষ্য করতে হবে প্রথমটা লেখার পরে আগের ব্যালেন্সে আছে 30,000, এটা কিন্তু ডেবিটের, আর নতুন করে 2 তারিখের আমি যে টাকাটা পেয়েছি এটা কিন্তু ক্রেডিটের। তো দুইটা দুই ধরনের হয়ে গেল। এখন এটা সমন্বয় করতে হবে। কীরকম দেখতে হবে কোনটার বেশি। এখানে ডেবিটের 30,000, ক্রেডিটের 1,000, তাহলে ডেবিটের বেশি, কত বেশি? 29,000 বেশি। অতএব এখানে লিখে দাও 30,000 থেকে 1,000 বিয়োগ করে
ডেবিটের বর্তমানে 29,000 টাকা বেশি। আরও কিছু দেখো, এখন আসো 3 তারিখে। 3 তারিখে ক্যাশ আছে 10,000 টাকা ক্রেডিটে। তাহলে দেখতে হবে এটার সাথে ডেবিটে কী আছে। ডেবিটে কিন্তু ইকুইপমেন্ট আছে। এখন আমি যদি ক্রেডিটে নোটিস পেবলও সাথে নিয়ে নেই হবে না, যেটার খতিয়ান করতেছি এটা যদি ডেবিট থাকে দেখব ক্রেডিটে কী আছে। এখন ক্যাশ এটা ক্রেডিটে 10,000 আছে, এটার সাথে আছে ইকুইপমেন্ট, তো সাথের ইকুইপমেন্টটা আমি লিখবো আর ক্যাশের টাকা ক্রেডিটে 10,000 লিখবো। ক্যাশ যেহেতু ক্রেডিট, দেখবো ডেবিটে কী আছে, ডেবিটের ইকুইপমেন্টটা আমরা লিখে নিব। ক্রেডিটে 10,000, ডেবিট হলো 29,000। 29,000 থেকে ক্রেডিট 10,000 বিক করলে এখানে থাকবে 19,000। চার তারিখে এখানে ক্যাশ আছে ক্রেডিটে 1200, দেখবো যে এখানে ডেবিটে এটার সাথে কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আমি লিখব, কিন্তু টাকাটা কিন্তু ক্রেডিটে আছে 1200। এখানে আমি লিখলাম প্রিপেড ইন্স্যুরেন্স। টাকা কিন্তু ক্রেডিটে। এখন পর্যন্ত ডেবিটের ব্যালেন্স 19,000 টাকা আছে, এটা যেহেতু ক্রেডিটের ব্যালেন্স 19,000 থেকে 1200 যদি বিক করি এখানে হবে 17,800 টাকা। দশ তারিখে তো নাই, 20 তারিখে দেখো ক্যাশ আছে 700 টাকা, সাথে আছে ড্রয়িং, কিন্তু ক্যাশটা ক্রেডিট। সাথে আছে ড্রয়িং, ক্যাশটা কিন্তু ক্রেডিট 700। 17,800 থেকে 700 বিক করলে 17,100 টাকা। ত্রিশ তারিখে আছে ক্যাশ, সাথে সার্ভিস রেভিনিউ, কিন্তু ক্যাশটা ডেবিট, তো এখন ডেবিটে বসবে, টাকা 6,200। সার্ভিস রেভিনিউ, এখন কিন্তু ক্যাশ ডেবিটে আছে 6,200 টাকা, তাহলে ডেবিটে বসালাম। আগের ব্যালেন্স যেটা এটাও কিন্তু ডেবিট ব্যালেন্স, 17,100 ডেবিট, আর এই ডেবিট হচ্ছে 6,200, দুইটা যেহেতু একই যোগ হয়ে যাবে 23,300 টাকা। সবগুলো জাবেদা দেখিলা কিন্তু শেষ, তো এটার খতিয়ানটা করা শেষ। এখন এখানে আমাদের কাজ শেষ, তো উত্তরটা এভাবে দেখো। উত্তর হচ্ছে এটা 23,300 টাকা, ক্যাশের খতিয়ান 23,300 টাকা। আচ্ছা, আরও কিছু দেখো, এখানে সবগুলারই বাইর করতে হবে, আগে পরে যে কোনোটার বাইর করতে হবে। বর্তমানে প্রিপেড ইন্স্যুরেন্সের খতিয়ান তৈরি করা হবে। ওকে, একই রকম টেবিল সবসময় অঙ্কন করে নিতে হবে। তো প্রিপেড ইন্স্যুরেন্স কোথায় আছে আমরা দেখি, এই যে। তুমি চাইলে এখন ক্যাপিটালও বাইর করতে পারো, রেন্ট এক্সপেন্সও বাইর করতে পারো, সবগুলোই বাইর করতে হবে। তো বইয়ের মধ্যে এখন প্রিপেড ইন্স্যুরেন্স বাইর করা হয়েছে, তাই আমিও ওইভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রিপেড ইন্স্যুরেন্স শুধুমাত্র 4 তারিখে আছে, আর কোনো তারিখে নেই, টাকা 1200। এখন দেখতে হবে সাথে কি আছে, সাথে আছে ক্যাশ, আমরা লিখবো ক্যাশ, কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু ডেবিটে 1200। এখনই এটা তোমাদের কাছে সহজ হবে।
আমি এখানে লিখলাম 4 তারিখ, সাথে আছে ক্যাশ, লিখলাম ক্যাশ, কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিটে 1200, এখানে লিখো ডেবিটে, ব্যালেন্সও লিখো ডেবিটে, এই 1200ই উত্তর। আর কোনো তারিখে যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স নেই, এটাই উত্তর। তো দেখেছো এটা কতটা সহজ। পরে ইকুইপমেন্ট বাইর করা হয়েছে। ইকুইপমেন্ট আসছে 3 তারিখে, ইকুইপমেন্ট কিন্তু ডেবিটে 25,000, তো এটা যদি ডেবিট হয় এটার সাথে ক্রেডিট কিন্তু দুইটা, তাহলে দুইটাই নিতে হবে। কি কি দুইটা? একটা হলো ক্যাশ, এই যে 10,000 টাকা, আর নোটস পেবল 15,000 টাকা, এই দুইটা মিলিয়েই কিন্তু 25,000। তো আলাদা আলাদা করে আমরা ইকুইপমেন্টের করে সাথে যেহেতু ক্যাশ আর নোটস পেবল আছে এটা লিখবো, কিন্তু ইকুইপমেন্টের টাকাটা ডেবিট, তো ডেবিট দিকেই কিন্তু এই দুইটা টাকা আলাদা করে লিখতে হবে। আমি সাথে ক্যাশ আর নোটস পেবল লিখে দিচ্ছি। ক্যাশের টাকা 10,000, নোটস পেবলের টাকা 15,000। আর যেটার খতিয়ান করতেছি ইকুইপমেন্ট, এটা কিন্তু ডেবিটে আসছে, তাই টাকাটা ডেবিটে বসাবো। কিভাবে দেখো, এটা তারিখ হলো 3 তারিখ, সাথে ছিল ক্যাশ, লিখলাম ক্যাশ, কিন্তু ইকুইপমেন্ট ডেবিট, তাই ডেবিটে 10,000 টাকা লিখলাম। যেহেতু প্রথমে ডেবিটে বসেছে, ব্যালেন্সও ডেবিটে 10,000 বসবে। সাথে আছে নোটস পেবল, ইকুইপমেন্ট যেহেতু ডেবিট, তো ডেবিটেই টাকা 15,000 লিখতে হবে। মানে যেটার খতিয়ান করতেছি এটা ডেবিটে থাকলে প্রথমে টাকা ডেবিট, ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিট। আগে ডেবিট ব্যালেন্স 10,000, আর বর্তমানে ডেবিট আরও 15,000, এই 10 আর 15 মিলিয়ে 25,000 হয়ে যাবে। তারপর তুমি দেখবে যে ইকুইপমেন্টের যে 25,000 আছে এটা কিন্তু মিলে যাবে। উত্তর 25,000। এখন নোটস পেবল, নোটস পেবল আছে এই যে এখানে 15,000 টাকা, নোটস পেবল ক্রেডিট 15,000। এখন দেখতে হবে এটার সাথে ডেবিট কি আছে, ডেবিট ইকুইপমেন্ট আছে, তো আমি লিখবো ইকুইপমেন্ট। আর নোট পেবলের টাকা ক্রেডিটে যেহেতু আছে, লিখবো ক্রেডিটে 15,000। যেটার খতিয়ান করবো এটা তো ক্রেডিটে আছে, সাথে ডেবিট আছে ইকুইপমেন্ট। তারিখ হলো 3 তারিখ, সাথে আছে ডেবিট ইকুইপমেন্ট, কিন্তু নোটস পেবল ক্রেডিটে আছে, টাকার পরিমাণ 15,000। এখানে যেহেতু ক্রেডিটে বসেছে, এই জায়গায়ও ক্রেডিটে 15,000 চলে যাবে, শেষ এটা। পরে অ্যাকাউন্টস পেবল তৈরি করা হয়েছে। অ্যাকাউন্টস পেবল আছে এই যে 10 তারিখে, টাকা 200, কিন্তু সাথে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আবার অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এই যে দেখো সহজ এগুলা। সাথে আছে কি অ্যাকাউন্টস পেবলের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। কিন্তু অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ছিল 200, অথবা ব্যালেন্সও আমি 200 নিয়ে নিব। ঠিক আছে এতটুকু। পরে ক্যাপিটাল তৈরি করা হয়েছে। ক্যাপিটাল দেখো 1 নম্বরে আছে, ক্যাপিটালটা ক্রেডিট, সাথে আছে ক্যাশ, তো আমি ক্রেডিটে 30,000 বসাবো, আর সাথে ক্যাশ লিখব। তারিখ হলো 1 তারিখ, ক্যাপিটাল ক্রেডিট 30,000, এখানে বসবে 30,000। পরে ড্রয়িং বাইর করা হয়েছে, তো ড্রয়িং এখানে এই যে ড্রয়িং ডেবিটে 700, সাথে আছে ক্যাশ, তারিখ হলো 20 তারিখ, 20 তারিখ সাথে আছে ক্যাশ, ড্রয়িং আবার ডেবিটে 700, তাহলে ডেবিটে বসবে, ব্যালেন্সও ডেবিটে বসবে, এই তো শেষ। পরে এখানে সার্ভিস রেভিনিউ 30 তারিখে আছে, কিন্তু ক্রেডিটে, সাথে আছে ক্যাশ, সাথে আছে ক্যাশ, কিন্তু সার্ভিস রেভিনিউ ক্রেডিটে, টাকার পরিমাণ হলো 6,200। 6,200 লেখা হলো। পরে রেন্ট এক্সপেন্স, অর্থাৎ এইটা রেন্ট এক্সপেন্স ডেবিটে আছে 1,000, সাথে আছে ক্যাশ, তারিখ 2, তারিখ হচ্ছে 2, সাথে আছে ক্যাশ, আবার রেন্ট এক্সপেন্স ডেবিটে আছে 1,000, টাকাটা ডেবিটে বসবে, ব্যালেন্সও 1,000 এখানে বসবে। পরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অর্থাৎ এইটা
অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা কিন্তু ডেবিটে 200 আছে, সাথে আছে অ্যাকাউন্টস পেবল, তারিখ হলো 10 তারিখ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স তারিখ হলো 10 তারিখ, সাথে আছে অ্যাকাউন্টস পেবল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু ডেবিটে ছিল 200, এখানে বসবে ডেবিটে 200। এখন পর্যন্ত এখানে যতটা দাখিল আছে ক্যাশ সহ সবগুলোর খতিয়ান শেষ। আলাদা করে 10টারই কিন্তু আমরা বাইর করেছি। আগে পরে যে কোনোটার বাইর করতে পারো, তুমি চাইলে ক্যাশের পরে ক্যাপিটাল এটাও বাইর করতে পারো, সমস্যা নাই। আমরা জাবেদা দাখিলা তৈরি করলাম, এই হলো জার্নাল এন্ট্রিজ। জাবেদা দাখিলা থেকে খতিয়ান দেখো, ক্যাশের টাকা নিব এখন আমি এই শেষেরটা 23,300, প্রিপেড ইন্স্যুরেন্স নিব আমি 1200, ইকুইপমেন্টের টাকা নিব আমি শেষের 25,000, এই যে এটা। নোটস পেবলের টাকা নিব আমি এই শেষের 15,000, অ্যাকাউন্টস পেবলের টাকা নিব 200, ক্যাপিটালের টাকা নিব 30,000, ড্রয়িংয়ের টাকা নিব 700, সার্ভিস রেভিনিউ 6,200, রেন্ট এক্সপেন্স 1,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 200। এইগুলো নিয়ে এখন দেওয়া মিলটা তৈরি করব। এই যতটা আলাদা আলাদা করে খতিয়ান বাহির করেছি এগুলো নিয়ে খতিয়ানের উদ্ধৃত্ত নিয়ে এখন দেওয়া মিল তৈরি করা হবে। আচ্ছা, তো এক এক করে আমি সবগুলো এখানে বসিয়ে দিচ্ছি ধারাবাহিক, এই যেরকম বাহির করেছি। তো দেওয়া মিলে আবার আমরা জানি সম্পদ এবং ব্যয় ডেবিটে, আগের ক্লাসে করেছি সম্পদ এবং ব্যয় ডেবিটে, আয়দায় মালিকানা সত্ত্ব ক্রেডিটে, এটা আগের ক্লাসে বোঝানো হয়েছে, তাই তো। এই যে এখানে সম্পদ এবং ব্যয়ের অমিলে ডেবিটে, আয়দায় মালিকানা সত্ত্ব ক্রেডিটে, তো এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না, তোমরা জানো। তো এক এক করে ক্যাশের উত্তর 23,300 টাকা, এটা সম্পদ হওয়ার কারণে ডেবিট করা হলো। 2 নম্বরে প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা সম্পদ হওয়ার কারণে ডেবিট। 3 নম্বরে ইকুইপমেন্ট, সম্পদ হওয়ার কারণে ডেবিট। 4 নম্বরে নোটস পেবল, দায় হওয়ার কারণে ক্রেডিট, টাকা কিন্তু আমি খতিয়ান থেকে নিয়েছি। 5 নম্বরে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল 200 টাকা ছিল, দায় হওয়ার কারণে ক্রেডিট। 6 নম্বরে ক্যাপিটাল, ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্ব হওয়ার কারণে ক্রেডিট। ড্রয়িংস বিপরীত মালিকানা সত্ত্ব হওয়ার কারণে ডেবিট। 8 নম্বরে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আয় হওয়ার কারণে ক্রেডিট। 9 নম্বরে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স এটা ব্যয় হওয়ার কারণে ডেবিট। 10 নম্বরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয় হওয়ার কারণে ডেবিট। টাকাগুলো লেখা শেষ। ডেবিট আর ক্রেডিটের টাকা যদি এখন আমি যোগ করি উত্তরে পাবো এখানে 51,400, ক্লোজ এটা এখানে হবে 51,400। এই যে আমাদের রেওয়া মিলটা কিন্তু মিলে গেছে, রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিটের টাকা মিলে গেছে। তার মানে এখন পর্যন্ত আমরা যে হিসাব করেছি হিসাবগুলো ঠিক আছে। এই ছিল আজকের এই ক্লাসটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্রয়োজনে আবার এই ক্লাসটা দেখে ম্যাথের সমাধান করো। আর এই ধরনের ক্লাস নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, যদি ভালো করে বুঝতে পারো
তবেই এই পরিশ্রমটা সার্থক হবে।